নমস্কার বন্ধুরা, রুমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো তোমার শনিবার, এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। আজকে হলো শীতলা পুজো, তো আজকে আমাদের রান্না বান্না নেই, গরম জিনিস খাওয়া যাবে না। তাতান এখানে ঘুমোচ্ছে। এখন আমার অনেক কাজ কাচার আছে, আর আজকে হচ্ছে এসির পয়েন্ট করতে আসবে। তো সব জিনিস তো কালকে কিনেই এনেছি। তো এবার এসির ওই প্রচণ্ড ধুলোবালি হবে আমাদের ঘরটা, বারান্দাটা, তো ওগুলো ঢেকে ঢুকে রাখতে হবে। তো কালকে রাতে মা ভাত করেছিল, সেই ভাত অনেকটা করে করা হয়, এদের বাড়ির নিয়ম, এই বাড়ির নিয়ম, বাপের বাড়িতে এইসব নিয়ম নেই। তো এই যে পান্তা ভাত করা আছে, গরম ভাত কালকে করা আছে, আজকে জল ঢেলে সেই পান্তা ভাত খেতে হবে। আলু চচ্চড়ি করা আছে, গ্যাসে আজকে আর কোনো রকমের গরম জিনিস এই বেলা হবে না, রাতের বেলা হবে। তো চলো, এখনও আমার অনেক কাঁচা আছে, প্রচুর কাচার আছে, আজকে সুযোগ আছে কেচে নিই। পুরোয় যাবো, পুরোয় 2 ডাব আমার কাঁচা আছে। চলো, চাটা খাওয়া গেছে, মা গেছে পুজো দিতে শীতলা মায়ের। তো চলো দেখি, বাবাকে পাঠিয়েছি সার্ফ আনতে, সার্ফ এনে দিই, তারপর আমি কাচবো। তো আজকে সকালে ব্রেকফাস্ট ছাতু মুড়ি আর একটু চিনি আর নুন দিয়ে এটাকে মেখে খাবো জল দিয়ে। তো ঘর দোর সব মোছা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে পয়েন্ট করে দিয়েছে, কেসিং টেসিং লাগিয়ে এসির পয়েন্ট এখানে করেছে। আমি যাতে লাগুর পাই তাই জন্য এখানে করা হয়েছে। এনসিবি সব কিছু করা হয়ে গেছে। ঘর দুয়ার যা অবস্থা হয়েছিল সব মুছতে হয়েছে। তারপর সেই ভেন্টিলেটারগুলো ওই একটা ঢাকা হলো, তারপর এই একটা ঢাকা হলো, আর এই যে এদিকে একটা, 3টে ভেন্টিলেটার পুরো ঢেকে দেওয়া হলো। তো এই যে স্নান করে এলাম, দীপক এবার স্নানে গেছে, তারপর খাওয়া দাওয়া করবো। আজকে তো রান্নার কোনো ব্যাপার ছিল না, ওই পান্তা ভাত করা আছে, ওই খাবো। তো সমস্ত পরিষ্কার করতে নাজেহাল হয়ে গেছে, পুরো ধুলো বালিতে ময়ে গেছে। আবার যেদিন এসি লাগাবে সেদিন তো আরও ধুলো হবে। তো চলো দেখি কি খাওয়া দাওয়া হয়েছে। তাতানকে ডালিয়া করেছিলাম, মা খাই দিয়েছে, আমি তখন স্নানে গিয়েছিলাম। প্রচণ্ড গরম, 3টে বেজে গেছে আজকে পরিষ্কার করতে করতে। ওরা গেলেই হচ্ছে তোমার 1:45, 1:45 না 1:30টা। তো চলো খাওয়া দাওয়া করি। তো এই যে ভাত নিয়ে নিয়েছি, আজকে তো পান্তা ভাতই খাবো। তো পান্তা ভাত নিয়ে নিয়েছি, ঝুরি ভাজা নিয়ে নিয়েছি, লঙ্কা, ওখানে নুন আছে, বড়া ভেজেছি, বেগুনি বেগুন ছোটো ছোটো করে কেটে বেসনে ভেজে নিয়েছি, আর এখানে আলুর চচ্চড়ি আছে। তো চলো আজকে এই খাবার খেয়ে নিই। কালকে বাবা 5টা আইসক্রিম নিয়েছিল, তো আমি একটা খেয়েছিলাম, বাবা একটা খেয়েছে, মা একটা খেয়েছে, তারপর রিয়ে খেয়েছে। তো এটা দীপক খায়নি, তো কালকে রেখে দিয়েছিলাম, ও বললো খাবে না, কালকে রাতে ভেবেছিলাম খাবো, তো খাইনি, আজকে এখন খাচ্ছি। দাতান এই জাস্ট ঘুমোলো, এখন 4:45 বাজে। তো চলো খেয়ে নিই এটা, তারপর তোমাদের সাথে কথা হবে। আমি ভিডিও এডিটিং করব, পাবলিশ করব, তারপর কথা বলছি। চলো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে 6:15 বাজে, তাতান এখনও ঘুমোচ্ছে। তো চলো এখন একটু চাটা খাবো। আর আজকে তো সারাদিন তো ওই পান্তা ভাত খেয়েছিলাম, তো রাতেবেলা মা বললো ঘুগনি করো, নিরামিষ ঘুগনি করব, আর মা রুটিটা করবে আজকে। আর ওই লুচি পরোটা কিচ্ছু খেতে ভালো লাগছে না। তো চলো ঘুগনিটা বসাবো, আগে চাটা খেয়ে নেবো তারপরে।
এই যে আজকে রাতে ডিনার শশা কেটে নিয়েছি, এখানে সন্দেশ আছে আর ঘুগনি দিয়ে রুটি খাবো। ঘুগনিটা বেশ ভালোই হয়েছে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার স্নান করতে যাবো, ঘেমে চুমে একাকার হয়ে গেছি। তো এখন ঘড়িতে 12টা বাজে। তো চলো, আজকে দিনটা এইভাবে কেটে গেল। আরও একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।